কানাল মুসলিমুনা ইযা দাখালু ফি শাবান। শাবান মাসে মুসলমানরা যখন প্রবেশ করতেন, অর্থাৎ সাহাবী বলছেন মুসলমানদের কাছে যখন শাবান মাস আসতো, সাহাবী যদি মুসলমানরা বলতো তাহলে কি আমাদের মতো মুসলমানদেরকে বুঝাইছেন? অর্থাৎ তিনি তার জামানার অন্য সাহাবীদেরকে বুঝিয়েছেন। আল্লাহর নবীজির সকল সাহাবীরা শাবান মাস যখন শুরু হয়ে যেত, আকাব্বু আলাল মাসাহিফ, তারা সারা বছর যাই কাটিয়েছেন এই শাবান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন? কারণ কি জানেন? এই শাবান মাসের পরের মাসটা হলো রমজানুল মুবারক, রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো কোরআন অবতীর্ণের মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করতেন। নবীজি প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। রমজানে যেন কোরআন তেলাওয়াতটা বেশি করা যায়, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম এই শাবান মাস থেকে কোরআন তেলাওয়াতের পরিমাণটাকে আরো বাড়িয়ে দিতেন। সুতরাং আমাদের কোরআন তেলাওয়াত করার দরকার আছে কিনা? কার কার দরকার? আল্লাহ তাআলা কবুল করুন। ও ভাই, দ্বিতীয় হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, আমি নবীজিকে রমজান মাস ছাড়া বছরে আর কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যতটা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সিয়াম পালন করেছেন। এজন্য বাবার আমার, নবীজি রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন কোন মাসে? বলেন না কোন মাসে? এই শাবান মাসে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি রোজা যখন শুরু করতেন শাবান মাসে, নবীজি রোজা ভাঙতেন না। এমনও অনেক সময় হইতো পুরো শাবান মাস আল্লাহর নবীজি রোজা রেখেছেন। রোজা রাখতে রাখতে রমজানুল মুবারকের রোজাও শুরু হয়ে যেত। ও ভাই, আমরা চেষ্টা করব শাবান মাসে একটু রোজা রাখার। পারবেন? বিশেষ করে আপনারা জানেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে কয়দিন নবীজি রোজা রাখতেন? সপ্তাহে নবীজি 2 দিন রোজা রাখতেন। কয়দিন? বলেন না কয়দিন? সোমবার, বৃহস্পতিবার। সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিন নবীজি রোজা রাখতেন। সারা বছর পারি আর না পারি, এই রমজান মাসের আগে আমার নবীজি শাবান মাসের অধিকাংশ সময়টাই রোজা রেখেছেন। আমরা পুরাটা না পারি, অন্তত সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার এই 2টা রোজা রাখার চেষ্টা করতে পারবো। আপনি হয়তো ভাবছেন, হুজুর রমজান মাসের 30টা রোজা রাখবো সারাদিন না খাইয়া, আবার এই শাবান মাসেও যদি সপ্তাহে 2টা করে রোজা রাখি, 8টা রোজা।
আমার কি বাড়িতে ভাতের অভাব পড়ছে যে আমি রোজা রাখবো? ঠিক কিনা? ও বাবার আমার, রোজা রাখলে লাভ নাকি লস? বলেন তো, লাভ নাকি লস? রোজার কত যে ফজিলত! আল্লাহ নবীজি বলেছেন, তুমি পারলে একটা দিন হলেও নফল রোজা রাখো, কারণ সিয়াম এমন একটা ইবাদত লা আদলা লাহু, রোজার কোনো তুলনা হয় না, রোজার কোনো তুলনা হয় না। বর্তমান বিজ্ঞানও বলছে, মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে, সবচেয়ে উন্নত চিকিৎসা পদ্ধতি হলো এই অটোফেজি, অর্থাৎ না খেয়ে থাকা, রোজা রাখা। আপনি অসুস্থ, আপনার চর্বিতে কোলেস্টেরল বেশি, ডায়াবেটিস, নানান ধরনের রোগে আক্রান্ত, আপনি বেশি করে রোজা রাখেন, চিনি জাতীয় খাবার বন্ধ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। ভাইয়ের আমার, এই রোজা রাখলে আমাদের দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। এবং আপনারা জানেন, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই রাতটাকে আমাদের দেশের মানুষ আমরা বলি শবে বরাত। শবে বরাত বিশ্বাস করেন তো? শবে বরাতে আমল, ইবাদত, বন্দেগী, রোজা পরের দিন রাখে, এই আমলগুলো করেন তো? কি বলেন, এগুলো কি বেদাত? কি বলেন, বেদাত? নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আল্লাহ নবীজির সহিহ হাদিস, নবীজি বলেন, ইন্নাল্লাহ ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত যখন আসে, শবে বরাত যখন হয়, নবীজি বলেন আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে মাফ করে দেন। অপর রিওয়ায়াতে এসেছে, আল্লাহ তাআলা ওই রাত্রিতে একেবারে প্রথম আসমানে চলে আসেন। রাতের শুরু থেকেই, মাগরিবের সময় থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, এমন কি কেহ অপরাধী আছো, গুনাহ করেছো, আমার কাছে রাতে তুমি ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এমন কি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত কেহ আছো, রোগী আছো যে তোমার রোগ ঔষধ দ্বারা ভালো হচ্ছে না, আজকের এই রাতে তুমি আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দিব। এমন কি অভাবী আছো, আমার কাছে চাও, আমি তোমার অভাবকে পূরণ করে দেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন এই শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে। আল্লাহ নবীজি বলেছেন, সুনান ইবনে মাজার রিওয়ায়াত, এই শবে বরাত যখন হয়, ও আমার উম্মত, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতটা পারলে ইবাদত বন্দেগীতে কাটায়া দিবা। চেষ্টা করতে পারবেন তো? শবে বরাতের রাত ঘুমানোর রাত নাকি ইবাদতের রাত? বলেন না, কিসের রাত? ইবাদতের রাত। এবং পরের দিন নবীজি বলেছেন, তোমরা সিয়াম পালন করো। এজন্য বাবার আমার, এই সিয়াম এবং কোরআন, বেশি করে রোজা রাখা, রমজানের রোজা তো আমরা রাখবই, এই শাবান মাসেও আমরা একটু বেশি রোজা রাখবো, শবে বরাতের রোজাটা রাখবো, আরো পারলে বেশি রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, আজকে আমরা দুনিয়ার পিছনে এত ব্যস্ত,
এত ব্যস্ত যে আমরা যে একটু আল্লাহর জিকির করব, কোরআন তেলাওয়াত করব, সেই সময় সেই সুযোগ আমাদের হয় না। এত মহাব্যস্ত আমরা। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন। ও আমার উম্মত, এই দুনিয়াতে তুমি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পরিবার সংসার, ছেলে মেয়ে, ক্ষেত খামার, তোমার এই সমস্ত দুনিয়া নিয়ে তুমি এত মহাব্যস্ত হয়ে পড়লে, জেনে রাখো এই দুনিয়ার সকল সম্পদ, অর্থ কড়ি, টাকা পয়সা, এগুলো তোমার সঙ্গী হবে না, এগুলো তোমার সাথে কবরে যাবে না।